উড়া গো প্রেমে মোর দিও না ধরা, ধরা দিলে তোমার মন ভাঙা হবে গোড়া গোড়া। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মিয়া আশা হোসেন চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আশা করি সবাই ভালো আছেন। হোপফুলি আমি চাই আপনারা সবসময় ভালো থাকুন। তো আজকের আমরা একটা সুন্দর প্লেসে ঘুরতে গিয়েছিলাম। তো আমাদের এখানে যাওয়ার কথা ছিল না, হঠাৎ করে প্ল্যান যে আমরা এখানকার ফুচকা খাবো। আর আমি এখানকার ফুচকা কখনোই ট্রাই করি নাই। এখানে বড় আপু, তারপর আমার বড় ভাই, তারা এসেছিল। আমি কখনোই আসি নাই এখানকার ফুচকা খেতে। আমি এমনি অন্য জায়গার ফুচকা ট্রাই করছি, বাট এখানকার ফুচকাটা বেস্ট ছিল, অনেক বেস্ট। তো এখানে আপু বলে দিচ্ছিল যে এখানে কি আছে, দই, তারপর যে সস, অনেক কিছু। তো আপুর মুখ থেকে শুনলে হয়তো বেটার হবে। দই, এটা হচ্ছে নারকেলের সস। সরি গাইস, আমি আবার ভয়েস দিচ্ছি, কারণ আমরা যে রেস্টুরেন্টে ছিলাম ওইখানে সং চলতেছিল, এর জন্য আর কি কথাগুলো ক্লিয়ারই শোনা যাচ্ছিল না। তো এখানে আপু বক্সগুলো আনবক্সিং করতেছে আর নিজে নিজে বলতেছে ভাই এত প্যাকিং কে করে ভাই। আসলেই আমিও লিটারালি ভাবতেছি এত প্যাকিং কে করে। আর ভাই একটার পর একটা যখন প্যাকিংগুলো খুলতেছিল, আনবক্সিং করতেছিল, এক একটা স্মেল সো গুড, সো গুড। তো এখানে ফার্স্ট বাইটটা আপু দিবে, ফুচকাওয়ালি এখন ফুচকা খাবে। আপু ফার্স্টে ফুচকাটা ফাটিয়ে নিয়েছে, তার ভিতরে নারকেলের দুধ, ধইনা সস, তারপর শসা, তারপর তেঁতুলের টক, তারপর চানাচুর, তারপর লঙ্কার গুঁড়া বেশি করে, তারপর বেশি করে ঝাল দিয়েছে। বাঙালি মেয়েদের প্রিয় খাবারই তো হচ্ছে ফুচকা, আর ফুচকা যদি হয় একটু ঝাল তাহলে তার ভাই কথাই নেই। আর আপু যখন একটার পর একটা জিনিস নিয়েছে, তারপর হালকা করে মুখে যখন বাইটটা দিছে ভাই, আমার মনে হয়েছে আমি আপুর মুখের দিকে তাকিয়ে আসছি যে আপুর মুখে অবশ্যই রিয়াকশানটা আমি দেখতে পারবো। আর আপুর মুখে আমি সেই রিয়াকশানটাই দেখছি। তুমি বেশরো তোমার নয় ফুচকা, তো ভালো না দই ফুচকা, আর খাবো না দই ফুচকা। তুমি আমরা অনেক আড্ডা দিয়েছি, অনেক মজা করছি, আর অনেকক্ষণ টাইম স্পেন্ড করছি, খুব ভালো লাগছিল। আর এতদিন পর, এত মাস পর একসাথে আড্ডা দেওয়া অ্যাকচুয়ালি অনেক ভালো লাগতেছিল। আর ভাই ফুচকার কথা কি বলবো, আমি এখন ভয়েস দিচ্ছি, আমার আবার খেতে যেতে ইচ্ছা করতেছে ফুচকার ওখানে। আমি এখানকার বনানীর কোথাও আমি ফুচকা খাই নাই। আমি ফার্স্ট টাইম বনানীতে ফুচকা খাচ্ছি, আর এটা আপু আর ভাইয়া নিয়ে গেছে আমাদেরকে। আর এখানকার ফুচকা নাকি অনেক মজা, অ্যাকচুয়ালি আসলেই অনেক মজা। আমি অনেক জায়গায় ফুচকা খাইছি রেস্টুরেন্টে, বাট এরকম স্বাদের ফুচকা আমি কোনো জায়গায় খাই নাই ভাই, সত্যি কথা বলতে গেলে। আর এখানকার ফুচকাটা বেস্ট ছিল, ওরা বেস্টভাবে বানাইছে আমার বলতে গেলে। আর আমি এখানে ফুচকা খাচ্ছি, ভাই আবার ভিডিও করতেছে, আমি আবার বলতেছি যে ফুচকার ভিডিও করতেছে। তো এদিকে আমরা আবার বলতেছি যে এখানে মরিচ একটু কম হয়েছে, আরও লঙ্কা, আমরা এক বাটি লঙ্কা খাওয়া শেষ করে দিচ্ছি। আর এত এক প্যাকেট ফুচকা আমরা কেউই খেতে পারতেছি না। আমরা 4 জন মানুষ, বাট কেউই এত ফুচকা খাইতে পারতেছি না। ওদের ফুচকার কোয়ালিটি অনেক বেশি ছিল। যাই হোক, টাকার জিনিস খেতে তো হবেই, ফালানো যাবে না। এদিকে আপু অনেক ফুচকা খেয়ে ফেলছে, এর জন্য আপুর পেটেও আর জায়গা নাই। তো আপু বলতেছে ভাই আমার পেটে এখন আর জায়গা নাই, এখন এগুলো সব তোদের খাইতে হবে। আমি তো ভাই বলছি যে না আপু, আমি আর খেতে পারবো না, এখন 4টা আছে, তুমি 4টা পারবা। তো এর জন্য বলতেছে দাঁড়া, তোদেরকে দেখতাছি যে তোরা খাবি না, ওয়েট, আমি দেখতেছি। তারপর এইটা বলে আগেই ভাইয়াকে খাওয়াবে, এটার জন্য আপু প্রস্তুতি নিতেছে। ভাইয়াকে আমি ভাবছিলাম ফার্স্টে আপু নিজে খাবে, বাট না, সে তার জামাইকে খাওয়াবে, আমাদের দুলাভাইকে। তো জাতির দুলাভাই এখন ফুচকা খাবে। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি একটু লজ্জা চোখে, একটু লজ্জা মুখে।
তো অ্যাকচুয়ালি আমি ভাইয়া কখনোই এতগুলো ফুচকা খাইতে দেখি না, আর ভাইয়া এতগুলো ফুচকা কখনোই খায় না। তো আপু এখানে জোর করে ভাইয়াকে 4টা ফুচকা খাওয়াই দিছে। আসলে ভাইয়াকে আমি কখনোই এতগুলো ফুচকা একসাথে খেতে দেখি নাই। অ্যাকচুয়ালি আপু বারবার বলতেছিল যে তুমি পারবা, এর জন্য আর কি ভাইয়া খাইছে, না হলে ভাইয়া এতগুলো কখনোই খাইতো না। তো যাই হোক, ভাইয়া জিতছে। আর এইদিকে হলো বড় ম্যাডাম বলতেছিল আমি হলো পানি দিয়ে ফুচকা খাচ্ছি, মানে আমার ফুচকা এখন আর গলা দিয়ে নামছে না, তাই হলো এখন আমি পানি দিয়ে ফুচকা খাচ্ছি। আর এদিকে সে আমাকেও ছাড়লো না, আমাকেও লাস্টে হলো ফুচকা খাইয়ে ছাড়লো। তো আজকে এই পর্যন্ত ভিডিও, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।